আমাদের আজকের গন্তব্য কক্সবাজার থেকে লামা। কক্সবাজার থেকে লামা ২ ঘন্টায় কিভাবে পৌঁছাবো সেই বিস্তারিতই থাকবে আজকের ভিডিওতে। ঘুম থেকে উঠেই প্রথমে আমি একটা রিক্সা নিয়ে চলে যাই কক্সবাজার বাস টার্মিনালে। সেখান থেকে লোকাল বাস চকরিয়া পর্যন্ত যায়। যদিও আমি ভাগ্যবশত একটা কোচে ২টো সিট পেয়ে গেছি। আমি আর আমার পার্টনার বেশ আরাম-আয়েশ করে বসলাম। আরামে চলে যাব চকরিয়াতে। প্রকৃতি দেখতে দেখতে দুজন মিলে চলে যাচ্ছি চকরিয়াতে। যারা চকরিয়া হয়ে লামাতে যেতে চান তাদের মাথায় অবশ্যই এটা রাখতে হবে যে যাতায়াত পথটা একটু হ্যাসেলের। তো যদি আপনারা ইনফরমেশনগুলো ভালো করে জানেন তাহলে আপনাদের জন্য এতটুকু হ্যাসেল বোধ হবে না। তো আমরা বোধহয় প্রায় চকরিয়ার কাছাকাছি চলে এসেছিলাম। লোকালে অনেক বেশি সময় লাগে। এখানে আমাদের প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের মতো লেগেছে। আমরা পৌঁছে গেছি যেখান থেকে আমরা আসলে লামার উদ্দেশ্যে যাব। তো এখান থেকে আমাদের কিছু প্রসিডিওর আছে। আমাদের ভোটার আইডি কার্ডের পারমিশন নিতে হবে। নেয়ার পরে আমরা এই যে জিপগুলো দেখতে পাচ্ছেন এই জিপগুলোতে করেই লামার উদ্দেশ্যে রওনা হব। ভোটার আইডি কার্ডগুলো নিয়ে আমরা হচ্ছে এই যে এখানে যে চকরিয়া টিকিট বুকিং কাউন্টারটা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে নিয়ে যেতে হবে আমাদের ভোটার আইডি কার্ড। ওখান থেকে ওরা আসলে পারমিশন স্বরূপ কিছু জিনিস লিখে দিবে। সো আমরা আমাদের যে ফর্মালিটিগুলো আছে সেগুলো করে ফেলছি। এরপরে আমরা উঠে যাব আমাদের জিপে। ওনারা ২টা কপির ১টা কপি রেখে দিয়েছে, আরেকটা কপি আমাদেরকে দিয়ে দিয়েছে। রাস্তায় আমাদের চেকপোস্ট পড়বে অ্যান্ড সেখানে আমরা যে পারমিশন নিয়েছি সেই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে। আমাদের সাথে জিপে যে গ্রুপটা ছিল তারা আসলে একটা গ্রুপ, এক গ্রুপে অনেকজন মিলে মিরিঞ্জাতে ঘুরতে যাচ্ছে। তারা অনেক আনন্দ করতে যাচ্ছে। সো আমাদেরও ভালোই লাগছিল। এত সুন্দর একটা পরিবেশ। আমরা খুব সবুজের মধ্যে দিয়ে প্রকৃতি দেখতে দেখতে মিরিঞ্জা লামার দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ি রাস্তা, এলোমেলো রাস্তা। পৃথিবীতে যাহা কিছু দেখি তাহাই সুন্দর। তার মানে আপনার চোখ যত সুন্দর, আপনার দেখার দৃষ্টি যত সুন্দর, আপনার কাছে আশেপাশের সব কিছু অত বেশি সুন্দর হয়ে ওঠে। এত সবুজ, এত সুন্দর। আমার কাছে বরাবর সমুদ্র অনেক পছন্দের ছিল, কিন্তু যখন থেকে আমি পাহাড় দেখা শুরু করি আমার মনে হয় পাহাড় হচ্ছে মানুষের দুঃখ কষ্ট যে গভীর তলে যে যাওয়ার যে বিষয়টা সেটা অনুভব করার জন্য আমাদেরকে অবশ্যই পাহাড়ে যেতে হয়। পাহাড় মানুষকে শান্তি দেয়, পাহাড় মানুষকে আনন্দ দেয়, পাহাড় মানুষের দুঃখ কষ্টকে নিয়ে নেয়। আপনারা যারা পাহাড় ভালোবাসেন তারা অবশ্যই একবার হলেও মিরিঞ্জাতে চলে আসবেন। সো আমরা এখানে চলে আসছি, চেকপোস্টে গাড়ি থেমেছে, সবাই গাড়ি থেকে নেমেছে কারণ ওখানে আর্মিদের সাথে কথা বলতে হবে। এখানে ভিডিও করার পারমিশন নেই, তাও আমি চুরি করে ছোট্ট একটা ভিডিও নিয়েছি দূর থেকে। তো এরপরে আমাদের গাড়ি আবার চলছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমার দেশ অনেক সুন্দর, আমার বাংলাদেশের মতো সুন্দর আমি জানি না অন্য কোনো দেশ কতটা সুন্দর, কিন্তু আমার দেশ অনেক সুন্দর। আমার দেশের পাহাড় সুন্দর, আমার দেশের সমুদ্র সুন্দর। নিজের দেশটাকে এক্সপ্লোর করুন, নিজের দেশটাকে পৃথিবীর কাছে তুলে ধরুন যে আমার বাংলাদেশ আসলে কতটা সুন্দর। এভাবে সবুজের মধ্যে অনেক গাছ দেখা যাচ্ছে। এখানে শাল বন আছে, আরও অনেক ধরনের গাছ আছে যেগুলো শুধুই পাহাড়ে হয়। এরকমের ২ পাশ ঘেরা থাকবে গাছ দিয়ে, তার ভিতরে একটা সরু রাস্তা যা ক্রমশই উপরে উঠতেছে। একটু করে কিন্তু পাহাড়ের উচ্চতা বাড়ছে। আমরা যতই যাচ্ছি ততই উপরের দিকে উঠতেছি। এভাবেই ধীরে ধীরে আমরা হারিয়ে যাচ্ছি পাহাড়ের গহীনে। অনেকেরই কিন্তু পাহাড়ের এই যে আঁকাবাঁকা রোলিং যে বিষয়টা থাকে এটাতে অনেক ধরনের সমস্যা হয়। বমি করে অনেকে, অনেকের মাথা ঘোরা, শরীর খারাপ লাগে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাহাড়কে অ্যাভয়েড করবেন। আমার এ ধরনের কোনো প্রবলেমই হয় না, এজন্য আমি পাহাড়ে উড়ে বেড়াই। সো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমরা চলে এসেছি মিরিঞ্জাতে। এটা হচ্ছে
হচ্ছে মিরিঞ্জা স্টেশন। এখান থেকে সবাই যতগুলো রিসোর্ট আছে মিরিঞ্জার এইখানটা থেকেই সবাই যায় আর কি। তো আমি যেটা করেছি, আমার উদ্দেশ্য ছিল লামা, আমি ভুলে নেমে গেছি এখানে। আমি নাস্তা করে আবার একটা সিএনজি নিয়ে লামার উদ্দেশ্যে রওনা হয়েছি, কারণ মিরিঞ্জাতে আমার ঘোরার মতো কোনো প্ল্যানই ছিল না। তো আমি যাচ্ছি লামার উদ্দেশ্যে। নর্মালি যে লোকাল বাসগুলো যায় চকরিয়া থেকে আর জিপগুলো যায় সেগুলো কিন্তু লামা পর্যন্তই যায়। তো আপনাদেরকে যদি আমার এই ভিডিও কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা যারা লামা যেতে চান তারা অবশ্যই মিরিঞ্জাতে নামবেন না, ডিরেক্টলি লামাতে গিয়ে নামবেন। লামা নামার পরে বাস স্ট্যান্ডের পাশেই আপনারা এত সুন্দর একটা ঘাট দেখতে পাবেন। এটা হচ্ছে মাতামুহুরী নদী। এই নদীর কোল ঘেঁষেই বয়ে গেছে পাহাড় পাহাড় আর পাহাড়। তো এখানে আসলে গ্রুপ নিয়ে আসলে আপনারা ঘুরতে সুবিধা হবে। এরপরে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি রিসোর্টের উদ্দেশ্যে। দুই পাশে লোকাল বাড়িঘর, এখানে অনেক বাঙালি পাহাড়ি আছেন। দুই পাশে এরকমের মাতামুহুরী নদী বয়ে গেছে, দূরে যত দূর চোখ যায় দেখছি পাহাড়। আপনারাও দেখতে পাচ্ছেন সবুজ ঘেরা পাহাড়। আমরা এত সুন্দর একটা রাস্তা দিয়ে রিসোর্টটাতে যাচ্ছি। এরপরে আমরা রিক্সাটা ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের যেখানে আমাদের রিসোর্ট আছে সেখানে যাব। আমার সাথেই আছে রাখাইন একটা ছোট ভাই, যে আমাদেরকে আজকে গাইড করেছে মিরিঞ্জা থেকে লামা এবং লামার এই রিসোর্ট পর্যন্ত নিয়ে এসেছে। আমার যে কষ্ট সেটা সার্থক, আমি আমার চোখকে প্রকৃতি উপহার দিতে পেরেছি। এখানে এসে যেটা দেখলাম, এখানকার লোকাল যারা আছে তারা খুবই হেল্পফুল এবং ভালো মানুষ। আমার একদমই এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, যদিও আমি কালকে যাব। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুখিয়া ভ্যালির যে রিসোর্টগুলো আমরা দেখি ভিডিওতে, সেই রিসোর্টগুলো। এরকমেরই একটা রিসোর্ট হচ্ছে আমাদের আরেকটু উঁচু পাহাড়ে, তো ওই রিসোর্টটা এখান থেকে দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের রিসোর্ট ওয়াইল্ড উড। আপনারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই আমার ভিডিও দেখে কিন্তু চলে আসতে পারেন। এখন আমাকে এই পাহাড়টা বেয়ে আমার গন্তব্যে যেতে হবে। ঠিক কতক্ষণে পৌঁছাতে পারবো জানি না। আজ কক্সবাজারে ফিরতে চেয়েছিলাম, মনে হচ্ছে না আজ ফেরা হবে। সেটা নিয়ে সমস্যা নেই, আজ হয়তো থেকেই যাব। থাকার পরে এই রিসোর্টে আমার এক্সপিরিয়েন্স কি হলো বা এখানে আমি কি খেলাম, এদের সার্ভিস কেমন, সব কিছু জানতে হলে ভিডিওর দ্বিতীয় পার্টে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে, দেখতে হবে, আর দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে। এখানে আমি উপরের জাস্ট ছোট্ট একটা ক্লিপ দিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসোর্ট থেকে ভিউটা কীরকম আসবে।